খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ এই দিনেতে রসূল এলো আর এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টির আরশে মুআল্লায় রেখে তারে বিশ্ব নিখিলের জানিয়ে দিলে পাঠাবো এমন মোর দিলবারে সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর দরদ পড়ে দুলে দুলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ ভালো লাগে সমস্ত গজল কি বলো এই সমস্ত গজলগুলো সত্যি ভালো লাগে অনেক মানুষ যে পুরাতন গজল শুনতে পছন্দ করে না তবে আমরা বিশেষ করে আমি পুরাতন গজল প্রচন্ড পরিমাণে গাইতে ভালোবাসি আগেকার গজল আমাকে রিকোয়েস্ট করলে আমি গাই যেহেতু সে সমস্ত গজলগুলো আমাদের ভালো লাগে এখন জামানা মানে এখন এই জেনারেশন সবাই ঝিমঝাক গজল চায় তো আলহামদুলিল্লাহ আমি সেই মায়েদের সেই গজলটা গাওয়ার আগে একটা পুরাতন গজল আমি ছোট্ট করে গাইতে চাই সবার একটা মানে ছোটবেলায় আমাদের আব্বারা যখন আমাদের ঘুম পাড়াতো বা আমাদের নিয়ে গজল মায়েরা দাদিরা আছে তারা গজলটা গায় পুরাতন গজল ছোট্ট করে গেয়ে তারপর আমি আমার মায়েদের সেই গজলটা গিয়ে আপনাদের ছেড়ে দেবো আর বসিয়ে রাখবো না ইনশাআল্লাহ 25টা মিনিট 20 থেকে 25 মিনিট আমার সঙ্গে একটু সময় দেন এই গজলটা গাওয়ার পর আমি সেই গজলটা আপনাদের শোনাবো সেই গজলটি পুরাতন গজলটি বলছি যারা আপনারা জানেন আপনারা মনে মনে বলেন ভালো লাগবে ইনশাআল্লাহ চলেন মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি দরজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি দরজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেখব আরব সাগর পাড়ি দেখব নিজে আমার তরি পাখি নয়নে উড়ে যাব ডানাতে ভরে করে আরব সাগর পাড়ি দেখব নিজে আমার তরি পাখি নয়নে উড়ে যাব ডানাতে ভরে করে
বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কপিলাতে কে যাও তুমি কে যাবে কে তোরে সঙ্গে করে নানা ও ভাই খানে কি করে কপিলাতে কে যাও তুমি কে যাবে কে তোরে সঙ্গে করে নানা ও ভাই খানে কি করে সঙ্গে যদি নানা মরে সঙ্গে যদি নানা মরে গিয়ে মদিনা এই গরিবে সালাম দিও নবীজি রওজায় আশায় আছে সম্মাননায় আশায় আছে সম্মাননায় কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানিয়ামতে করেছো পরে পদে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে বলি তোমাকে তো ভাবি না তুমি হাজার চাওয়ানিয়ামতে করেছো পরে পদে আমার জীবন মহল্লা
শুকর গুজার তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله আসমান জমিন লয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমার বলে থাকি দূরে দূরে তব কল্যাণ রাখো তাকদীরে আসমান জমিন লয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমার বলে থাকি দূরে দূরে তব কল্যাণ রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমের হল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمد لله حمدا كثيرا سبحان الله الحمد لله সম্মানীয় ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা পাপী পাপে পথে চলি জোরে সরে তুমি গনা তো যোদা সম্মানীয় ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা পাপে পথে চলে 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 তুমি গনা তো যোদা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সকল আশা মহান মালিক আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله سبحان الله والحمد لله سبحان الله والحمد সেরা ফল তুমি নূরের বোতল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি বলে সেরা ফল তুমি নূরের বোতল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি বলে সেরা ফল তুমি নূরের বোতল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রঙের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি বলে সেরা ফল তুমি নূরের বোতল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রঙের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রঙের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি বলে সেরা ফল তুমি বোতল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তুমি বলে সেরা ফল তুমি নূরের বোতল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল এলে তুমি নিয়ে তার সাথে সুখে পেগাম তোমায় পেয়ে পেল মানব বেঁচে থাকা সমাধান এলে তুমি নিয়ে তার সাথে সুখে পেগাম তোমায় পেয়ে পেল মানব বেঁচে থাকা সমাধান তুমি জানো গো তুমি ভালোবাসা সুর তুমি জানো গো তুমি ভালোবাসা সুর তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি বলে সেরা ফল তুমি নূরের বোতল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রঙের খাজানা
তুমি রহমে খাজানা তুমি আমাদের দয়াল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের বোতল ইয়া রাসূল তোমার নীল সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের বোতল ইয়া রাসূল তোমার নীল সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল তুমি করে দুঃখী অসহায় রবে তারা তুমি জনতরে দয় শান্তি সুখ সারা তুমি করে দুঃখী অসহায় রবে তারা তুমি জনতরে দয় শান্তি সুখ সারা তুমি নিখুঁত ভালোবাসা মায়া মমতার ভাষা তুমি নিখুঁত ভালোবাসা মায়া মমতার ভাষা তুমি আমাদের দয়াল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের বোতল ইয়া রাসূল তোমার নীল সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল তোমার প্রেমে দিবানা তুমি রহমে খাজানা তোমার প্রেমে দিবানা তুমি রহমে খাজানা তুমি আমাদের দয়াল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের বোতল ইয়া রাসূল তোমার নীল সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের বোতল ইয়া রাসূল তোমার নীল সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল এলে তুমি নিয়ে তোর সাথে সুখে পাইগা তোমায় পেলে পেলো মানব বেঁচে থাকার সমাধান এলে তুমি নিয়ে তোর সাথে সুখে পাইগা তোমায় পেলে পেলো মানব বেঁচে থাকার সমাধান তুমি জানো কোকে তোর তুমি ভালোবাসা সুর তুমি জানো কোকে তোর তুমি ভালোবাসা সুর তুমি আমাদের দয়াল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের বোতল ইয়া রাসূল তোমার নীল সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল তোমার প্রেমে দিবানা তুমি রহমে খাজানা তোমার প্রেমে দিবানা তুমি রহমে খাজানা তুমি আমাদের দয়াল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের বোতল ইয়া রাসূল তোমার নীল সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের বোতল ইয়া রাসূল তোমার নীল সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল তুমি নূরের বোতল ইয়া রাসূল তোমার নীল সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল কি বলবো বুঝতে পারি আমি বলবো আমি নবীজির পাগল তোমরা বলবে আমি মদিনার পাগল আমি এটা একটা খেলা আমি নবীজির পাগল তোমরা মদিনার পাগল কে কত জোরে বলতে পারে দেখো আমি জোরে বলতে পারি নাকি তোমরা দেখি আমি নবীজির পাগল মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো করে বলবে আমি মদিনার পাগল বলবে ঠিক আছে আমি নবীজির পাগল আরো জবে জবে যে পাগল আমি ভাবি না পাগল আমি ভাবি যে পাগল আমি ভাবি না পাগল আমি ভাবি যে পাগল আমি ভাবি না পাগল মদিনারে ধুলবাড়ি মোর মদিনারে ধুলবাড়ি মোর চোখের কাজল আমি ভাবি যে পাগল আরো জবে জবে যে পাগল আমি ভাবি না পাগল আমি ভাবি যে পাগল আমি ভাবি না পাগল মদিনারে ধুলবাড়ি মোর চোখের কাজল আমি ভাবি যে পাগল আমি ভাবি না পাগল আমি ভাবি যে পাগল আমি ভাবি না পাগল আমি ভাবি যে পাগল আমি ভাবি না পাগল এই তুই বলেছিস এই বাচ্চারা বলেছিস তুই মুসুর একটা বাঁশটা দাও তখন থেকে এবার কিন্তু নিচে যাবো বাঁশ নিয়ে বলে দিচ্ছি জোরে আওয়াজ দিয়ে টাক গরম করে দেবো জোরে হবে তো এই জোরে হবে তো এই দোকান খোলা আছে ভাই আমার দোকান খোলা আছে বলে হ্যাঁ খোলা আছে 10:30 সময় দোকান কি আমার আব্বা খুলে রেখেছে নাকি বলে হ্যাঁ খোলা রয়েছে বলো নেই তাহলে আমার টাকাটা বেঁচে যাবে এই লজেন্স খাবি জোরে আওয়াজ দেন লজেন্স খাবে
আগে চলে আবার তোমার লজেন্স দেবো যেরকম আমি নবীর পাগল চারানা লজেন্সের টেম্পার আছে আমি বুঝতে পেরেছি যেই বলে যে লজেন্স দেবো জোরে হচ্ছে মাশাআল্লাহ আরেকটু আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল আমি নবীর পাগল মদিনারি ধুলবাড়ি চোখের কাজল আমি নবীর পাগল আমি মদিনা পাগল আমি নবীর পাগল আমি মদিনা পাগল আমি নবীর পাগল আমার মনে নবী 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 দৌড় চোখে মাতে মার ছবি আমার মনে নবী নবী দৌড় চোখে মাতে মার ছবি আমার মনে নবী নবী দৌড় চোখে মাতে মার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দৌড় চোখে মাতে মার ছবি আমার মনে নবী নবী দৌড় চোখে মাতে মার ছবি 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 দিতে রাজি রবি রবি দিতে রাজি জীবনে সকল আমি নবী যে পাগল জবে জবে যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনারি ধুলবাড়ি মদিনারি ধুলবাড়ি চোখের কাজল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল জবে 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 বল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মাশাআল্লাহ এই টাকা দিচ্ছি ভাই ওদের লজেন্স আনো আর উপায় নেই ওরা সত্যি যে আওয়াজ দিয়েছে আমার মন পুরো মন পেরান করে যে কিডনি হিটপিনো সব কেটে নিয়েছে ওরা একদম সত্যি কথা মানবেন দাদা ভাই একটুখানি আসুন টাকা একটু লজেন্স দিয়েছিল ওর জন্য চকলেট দিয়ে আজকে এদের মন খারাপে হবে দাও টাকা বার করো গজা না দাও গজা গজা কোথায় পাবে এই লোকে খেয়ে কাজ নেই গজা আনতে দাও গজা যাও ভাই তুমি নিয়ে এসো এই লজেন্স আনতে দিয়েছি বাবা তোরা খুশি তো সোনার মানিকেরা ও ছোট ছোট বাচ্চারা তোমরা খুশি কি না বাবা তোমরা খুশি কি না জোরে বলো না খুশি কি না নবীর জন্য যারা আওয়াজ দেবে নবীর জন্য যারা নাচ পড়বে আমার নবী পাক তাদের ভালোবাসবে বাবা ও সোনার মানিকেরা গলা কি ধরে গেছে বাবা গলা কি ধরে গেছে বাবা গলা চানাচুর হয়ে যায় আর গলা যতই ছুরি বাজা হয়ে যায় আজকে কাউকে ছাড়বো না সবাই মিলে এক আওয়াজে আমার সঙ্গে সুরে সুরে আওয়াজ দিয়ে এক আওয়াজে গাইতে হবে আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি আমার মনে মনে নবী দু চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দু চোখে মদিনার ছবি ছবি প্রেমে দিতে রাজে নবীর প্রেমে দিতে রাজে জীবনে সকল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনারি ধুলবাড়ি মদিনারি ধুলবাড়ি চোখের কাজল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল নবী যে পাগল আমি মদিনা পাগল শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা জোরে হবে না সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসবে যারা নবীকে প্যার করবে যারা নবীর প্রতি ফানা হয়ে যাবে বাবা নবী পাক তাদেরকে আপন মনে করে যারা নবীকে ভালোবাসবে সেই নবী তোমাদেরকে ভালোবাসবে বাবা সেই নবীর জন্য এক আওয়াজে সুরে সুরে অন্তর থেকে নবীকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলতে হবে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা মদিনার কথা বলতে পারি সকল কথা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল কথা বুকের মাঝে ভেসে আসে বুকের মাঝে ভেসে আসে
পাগল আমি মদিনা পাগল নবী নবী যে পাগল আমি মদিনা পাগল নবী নবী যে পাগল আমি মদিনা পাগল মদিনার ধুল বাহিমা মদিনার ধুল বাহিমা চোখের কাজল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল আমি মদিনা পাগল আমি নবী যে পাগল মদিনার পাগল নারে তাকবীর নারে তাকবীর দাবিরা আছে তারা গজলটা গায় পুরাতন গজল ছোট্ট করে গেয়ে তারপর আমি আমার মায়েদের সেই গজলটা গিয়ে আপনাদের ছেড়ে দেবো আর বসিয়ে রাখবো না ইনশাআল্লাহ 25টা মিনিট 20 থেকে 25 মিনিট আমার সঙ্গে আরেকটু সময় দেন এই গজলটা গাওয়ার পর আমি সেই গজলটা আপনাদের শোনাবো সেই গজলটি পুরাতন গজলটি বলছি যারা আপনারা জানেন আপনারা মনে মনে বলেন ভালো লাগবে ইনশাআল্লাহ চলেন মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি দরজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি দরজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেখব আরব সাগর পাড়ি দেখব নিজে আমার তরি পাখি নয়নে উড়ে যাব ডানাতে ভরে করে আরব সাগর পাড়ি দেখব নিজে আমার তরি পাখি নয়নে উড়ে যাব ডানাতে ভরে করে আশা আছে সম্ভালনায় আশা আছে সম্ভালনায় কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি দরজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কপিলাতে কে যাও তুমি কে যাবে কে তোরে সঙ্গে করে নাও না ও ভাই খানে কি করে কপিলাতে কে যাও তুমি কে যাবে কে তোরে সঙ্গে করে নাও না ও ভাই খানে কি করে সঙ্গে যদি না নাও
চলে নানা মনে গিয়ে মদিনা এই গরিবে সালাম দিও নবীজি রোজায় আশায় আছে সম্মাননায় আশায় আছে সম্মাননায় কি করিও মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা বলি ও ফাতেমা শাহের সেবা কো পৌঁছে যাও না বলি ও ফাতেমা শাহের সেবা কো পৌঁছে যাও না শাহের কদম তলে বেগে ভুলে যাও না শাহের কদম তলে বেগে ভুলে যাও না শাহের কাছে আওয়াজ তোমার জোরে করো না শাহের কাছে আওয়াজ তোমার জোরে করো না শাহের কদম তলে ভুলে যাও না শাহের কদম তলে ভুলে যাও না বলি ও ফাতেমা শাহের সেবা কো পৌঁছে যাও না বলি ও ফাতেমা শাহের সেবা কো পৌঁছে যাও না শাহের কদম তলে ভুলে যাও না শাহের কদম তলে ভুলে যাও না ফাতেমার ঘরে চুলো জ্বলতো না, হাড়ি উঠতো না। আমার বাড়িতে দুপুর বেলা সবাই ভাত খাওয়ার পর কত ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো হয় রাত্রিবেলা খেতে হয়, না হলে কুকুরকে দিতে হয়। মা ফাতেমার ঘরে 3 দিন চুলো চলে না। আহারে মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাদের জ্ঞান ফিরে আসে, আবার বলে মা দুটো খাবার দাও, নইলে হাসান হুসেনকে মরতে হবে মা। আবার মা করতে করতে আবার বেহুশ হয়ে যায়, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরতে আলী কাজের উদ্দেশ্যে রওনা হলো, বাইরে গেল, দাঁড়ে ঘুরে ঘুরে সারা দিন ঘুরলো। হযরত আলী কোথাও কাজ পেল না, কাজ না পাওয়ায় মনটা মলিন করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো। ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, হযরত আলী মনটা মলিন করে আছে, কষ্ট ওকে। মা ফাতেমা বলছে, আপনি ওরম করে আছেন কেন, কি হয়েছে আপনার? বলে, ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না, আজকেও তোমাদের খাবার দিতে পারবো না। লোকের দাঁড়িয়ে ঘুরেছি, কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা, আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি। আম্মা ফাতেমা বলেছিল, হে আমার স্বামী, আপনি কি রুজির মালিক? ভালো করে শুনবেন, ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক? 3 দিন কেন, যদি 1 সপ্তাহ খাওয়া না হয়, আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি, আপনি কেন মন মলিন করে আছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি তো রুজির মালিক নন, আল্লাহ চাননি তাই হয়নি। আর আমার ঘরের মায়ের এরকম করবে, ছেলে যদি 2 দিন কাজে না যায়, ওলাও তো হ্যাঁ এটা সেটা খালি বাড়ি বসে বসে খাবে, ওরে আল্লাহ সে কত কথা চটে। ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয়। আর মা ফাতেমা বলছে, আপনি কি রুজির মালিক, আপনি মন খারাপ করবেন কেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি, চলে আসেন ঘরে। 3 দিন 4 দিন চলে না। কবি লিখছে দেখেন, দিনের পরে দিন কেটে যায় অভাবের পরে, হারি ওঠে না চলতে ফাতেমার ঘরে, ও হারি ওঠে না চলতে ফাতেমার ঘরে। দাঁড়িয়ে ঘুরে আলে কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে
যায় না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না স্বামীর পায়ের তলে বেগেছে ভুলে যেও না স্বামীর পায়ের তলে বেগেছে ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা গো ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা গো ছেড়ো না স্বামীর পায়ের তলে বেগেছে ভুলে যেও না স্বামীর পায়ের তলে বেগেছে ভুলে যেও না। নারীদের কণ্ঠ হবে আস্তে, আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, এই গ্রামে ঝগড়া হয় ভাই? ভাই এই গ্রামে ঝগড়া হয়? এই গ্রামে মনে হয় স্বামীর সঙ্গে কেউ ঝগড়া কোনোদিন করিনি মনে হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের ওদিকে হয় স্বামীর সঙ্গে ঝগড়া। এখানে যদি ঝগড়া করে সেই জোড়া বর্তমানে শোনা যায়, উরি আল্লাহ গলার জোর কি, হ্যাঁ কাকা 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 করবে, হ্যাঁ কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে? কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয় কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয় নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয় সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয় ও সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয় যতই ইবাদত করো তবু কবুল হবে না যতই ইবাদত করো তবু কবুল হবে না স্বামীর পায়ের তলে বেগেছে ভুলে যেও না স্বামীর পায়ের তলে বেগেছে ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। আপনারা শুনেছেন এক নবী মানে সেই গা পা পচে গেছিল, জানেন আপনারা? আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে, এত সেবা তাকে করেছে, সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত, তার পোকামাকড়ে খাচ্ছে শরীর, এই অবস্থায় কেউ দেখতে যেত না, কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। স্বামী কি যেমন তেমন জিনিস, হ্যাঁ? আর আমার মায়েরা সেই সময় স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে, কি সর্বনাশী কাণ্ড বলেন তিনি। আপনারা রাগ করবেন না, আপনাদের বলি না, আপনারা খুব ভালো, আপনারা স্বামীর খুব ভালোবাসেন, তবে অনুরোধ মা, আজকে এই স্বামী যদি না চায়, আজকে আপনি নফল নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনার স্বামীটাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে, হ্যাঁ? আর আপনি সেই স্বামীর উপরে কথা বলেন, জোরে জোরে কথা বলেন, ইবাদত বান্দেগী সব চুলোয় যাবে। যত ইবাদত করেন না কেন, স্বামীর সঙ্গে যদি মহাব্বত না করেন, স্বামীকে যদি ভালো না বাসেন, স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলে, আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না, মাথায় রাখতে হবে। এইবারে আসছে শাশুড়ি। নিজের পিতা মাতা হলে, নিজের মা বাপ এলে, তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলজের মাথা কি সব আনা যায়। আর যদি ছেলে বলে যে আমার মা অনেকদিন কিছু ভালো মন্দ খায়নি, আজ একটু ভালো মন্দ রান্না করি, আমার বাপ মাটা খাবে, তখন আর বউর দিকে তাকানো যাবে, হ্যাঁ? টাকা যেন উড়ে উড়ে আসে, ও বুড়ি এত খাচ্ছে হয় না, আবার তার জন্য গোশ মাছ আনতে হবে, এটা হয় না। অনেক বৌমা এরকম আছে, তাদের জন্য কবি লিখছে, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি ও গো পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি তাদের সাথে কেন করো ছক চোরে ও গো তাদের সাথে কেন করো ছক চোরে বাবা মায়ের সেবায় যেমন চাচাতে বাবা যায় ও গো বাবা মায়ের সেবায় যেমন চাচাতে বাবা যায় তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয় ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয় পিতা মাতার সেবা করলে অভাব রবে না পিতা মাতার করলে সেবা অভাব রবে না পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও না
স্বামীর পায়ে তলে জান্নাত ভুলে যেও না স্বামীর পায়ে তলে জান্নাত ভুলে যেও না স্বামীর পায়ে তলে জান্নাত ভুলে যেও না। শর্টকাটে শুনিয়ে দিলাম। মেয়ের সন্তান বাড়িতে, ওরে আল্লাহ, একদম কোনো কথা নয়, মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে ওই মেয়েকে ফেলে দিয়ে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হতো। তার নাম ছিল জাহিলিয়াতের যুগ। আহা, একটু বলি শোনে। এই গজলটার পরে আর কোনো গজল বাড়াবো না ইনশাল্লাহ। এই গজলটার পরে আমি শেষ গজলকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। যেহেতু অনেকটা রাত হয়েছে, কালকে আবার জলসা আছে, আর ওই জন্য রাত করে লাভ নেই। ইনশাল্লাহ আমি ছোট্ট করে বলে আপনাদের কাছে থেকে বিদায় নেবো। মন দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূলের একজন সাহাবা, একদম মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে না শুনেন গজলটা, তাহলে আমি গাইতে পারবো না। অনেক কষ্ট হবে গজলটা গাইতে, অনেক কষ্টের একটা গজল আমি গাইছি, মন দিয়ে শুনেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আপনি যার জন্য দোয়া করেন সে নাকি জান্নাতি। আপনি যার জন্য দোয়া করেন তার নাকি কোনো অপরাধ থাকে না, গুনাহ থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে অনেক বড় একটা গুনাহ করেছি, অনেক বড় একটা ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ রাসূল বলছে, ও সাহাবা, তুমি এমন কি গুনাহ করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহর কাছে চাইলে ক্ষমা করে দেয়। তুমি কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গুনাহ করেছি এই গুনাহ ক্ষমার যোগ্য নয়, আমাকে কখনো ক্ষমা করবে না। কি করেছো তুমি? সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে একটা ফুলের মতো, পরীর মতো কন্যা সন্তান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই নিজের হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া, এই ক্ষমা কি আমার হবে? এই ক্ষমা কি আল্লাহ আমাকে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল, আল্লাহ রাসূলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, আল্লাহ রাসূলের পিরান পুরো ভিজে গেছিল। আল্লাহ রাসূল সেদিন বলেছিল, হতভাগা পিতা, তুই কেমন পিতা, আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি, তোর কলিজা একটু কাঁপলো না? আহা, কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি। সেই সাহাবা আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, কি বলছে? আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনাহ। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা? খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যু যন্ত্রণা। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। তখনকার ভাইরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। একজন ভাই বিদেশে কাজে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে যাব, বাণিজ্যে যাব, এমন অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে জানিয়ে গেলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি। আমি বিদেশে যাবার পর যদি আমার পুত্র সন্তান জন্ম নেয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও, আর যদি কন্যা সন্তান জন্ম নেয় খবরদার খবরদার আমাকে খবর দেওয়ারও দরকার নেই, তাকে বাঁচিয়ে রাখারও দরকার নেই, আতুর ঘরের মধ্যেই তাকে গলা টিপে হত্যা করো, খবরদার যেন আমি বাড়ি এসে কন্যা সন্তান না দেখি। এই বলে বাণিজ্যে চলে গেল, বিদেশে চলে গেল। আহা,
যাওয়ার কিছু দিনের মধ্যে যেখানে বাঘের বয়স সেখানে সন্ধে হয়, ওই মা একটা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান। মা যখন গর্ভ থেকে বার করে সন্তানটার মুখের দিকে তাকায়, দেখছে ফুলের মতো যেন এক খালি চাঁদ হাসছে, এত সুন্দর একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। একজন মা কি করে পারবে ওই বাচ্চাটাকে গলা টিপে হত্যা করতে? কোনো মা কোনোদিন পারে না। ওই মা ভাবছে আমার স্বামী আমাকে বলে গেল যদি এই বাচ্চাকে আমি বাঁচিয়ে রাখি, আমার স্বামী বাড়ি এসে আমাকে বাঁচিয়ে রাখবে না। এখন এই মনে করে স্ত্রীর মনের মধ্যে ভয়ও লাগছে আর মেয়েটাকে মারতেও পারছে না। তখন স্ত্রী একটা প্ল্যান খাটালো। কি প্ল্যান? বলে আমার স্বামী তো 4 বছর পরে আসবে, এখন এই বাচ্চাকে আমি লুকিয়ে চুরিয়ে বড় করবো, 4 বছর বয়স মানে ভালোই বড় হয়ে যাবে। তখন মা বলতে শিখবে, আব্বা বলতে শিখবে। আমার স্বামী যখন বাড়ি আসবে আমার মেয়ে তো বড় হয়ে যাবে, হয়তো মেয়ে আব্বার কাছে গিয়ে আব্বা বলে ডাকলে ওর আব্বার মনটা হয়তো নরম হবে, বাপ শোনার পর হয়তো আমার মেয়েটাকে কিছু বলবে না। এই মনে করে লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করতে 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 4 বছর হয়ে গেল। যেই 4 বছর হয়ে গেল, এখন ওই পিতা বাড়ি এসে হাজির। 4 বছর হয়ে গেল, বড় হয়ে গেল মেয়ে, ওই পিতা বাড়ি এসে হাজির। একদম দরওয়াজার সামনে দাঁড়িয়েই দেখছে একটা মেয়ে সন্তান ঘোরাঘুরি করছে। তারপর দেখেন কি হয়। একদিন ওগো একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটে ফুটে কন্যা সন্তান তার বাড়ি। ভাবে এ মেয়ে তার বাড়িতে কি করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শোষা। আব্বু আমায় দেখো না, আমি যে তোমার শোষা। বহুদিন ধরে তোমার ছিল দেখার বাসনা, আজ হয়েছে পূরণ। আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পূরণ। আব্বু আছো গো কেমন। এই কথা শুনে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। বাপ দাঁড়িয়ে আছে দরওয়াজার কাছে, আর মেয়েটা দৌড়ে 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 এসে আব্বাকে জড়িয়ে ধরেছে। মায়ের কাছে আব্বার কথা শুনেছে, জানি এটাই আমার আব্বা। গিয়ে মেয়ে বলছে, আব্বা আব্বা কতদিন আপনার সঙ্গে দেখা করার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আব্বা আব্বা কতদিন পর আপনাকে দেখছি আব্বা, প্রথমবার। আব্বাজি আপনি ভালো আছেন? যে আব্বা বলে ডেকেছে, ওই পিতার মাথা আগুন হয়ে গেল। বাচ্চা মেয়েটাকে এক হিজড়া টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দপ্তর করে ঘরের মধ্যে ঢুকে গেল। স্ত্রীর সঙ্গেও কথা নেই, সন্তানের সঙ্গেও কথা নেই, রেগে আগুন, কারোর সামনে যেতে পারছে না, ঘরের মধ্যে আছে। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। 3 দিন পরে স্বামী ঘর থেকে বার হয়েছে, স্ত্রীর কাছে গেল একদম মনটা নরম করে, গিয়ে স্ত্রীকে বলছে, যাকে যা হওয়ার হয়ে গেছে, যখন মেয়ের সন্তান জন্ম দিয়েছো, মেয়ে বড় হয়ে গেছে, ওকে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তোমার মেয়েকে একটু সুন্দর করে সাজিয়ে দাও, আমি একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। আহা, মা খুশিতে বাগে বাগ, আমার কঠোর স্বামী আজকের আমার মেয়েটাকে কবুল করে নিল, আমার মেয়েটাকে মেনে নিল। এই খুশি মনে করে মা আনন্দের সঙ্গে ফুলের মতো বাচ্চাটিকে আরো গোলাপের মতো করে সাজালো, পরীর মতো করে সাজিয়ে দিয়ে আব্বাজানের হাতে তুলে দিল, যাও মা আব্বাজানের সঙ্গে মামার বাড়ি থেকে ঘুরে এসো। মেয়ে আনন্দে হাসতে হাসতে নাচতে নাচতে বাপের হাতটা ধরে রওনা হয়ে গেল রাস্তার দিকে। পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ মরুর বালুর উপর থেকে হেঁটে যায়, মামার বাড়ি আর আসে না, গন্তব্য আর আসে না। কিছু দূর যাওয়ার পর মেয়ে চিৎকার করে আব্বার কাছে কাঁদে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা, আমি আর হাঁটতে পারবো না, কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায়, আব্বা একটু পানি আমাকে দেন, আব্বা আব্বা আমাকে একটু পানি দেন, নইলে আমি আর যেতে পারবো না, আমার দম পার হয়ে যাবে, কলিজা ফেটে যাচ্ছে, আব্বা একটু পানি দেন। মেয়ে চিৎকার করে আব্বা আব্বা বলে কাঁদে, পানি পানি করে কাঁদে। ওই পাষাণ হৃদয় বাপ মেয়েটার দিকে আর ফিরেও তাকায় না, ওই মেয়ের সঙ্গে আর কোনো কথা বলে না, টানতে টানতে মরুর বালুর উপর থেকে টেনে টেনে নিয়ে যায়, আর মেয়ে চিৎকার করতে করতে আব্বা আব্বা করতে করতে নিয়ে যাচ্ছে। তারপর তাকে কি হয়, রওনা ও গো রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে নিয়ে তার বাপ পেয়ে, মরুর বালু ও পার দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চোখে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চোখে আমি পারি না, পিপাসায়
আপু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাশানের হৃদয় তার শোনে না কথা, কি পাশানের হৃদয় তার শোনে না কথা। আপু আপু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সে যুগের ঘটনা। মরুভূমি, একদম মরুভূমি, মাঝখানে চলে গেল। মেয়ে চিৎকার করছে, আব্বা একটু পানি দাও, হয় আমাকে মায়ের কাছে নিয়ে চল, নাহলে একটু পানি দাও। আব্বা আর মেয়ের দিকে ফিরেও তাকায় না, মেয়েটাকে দূরে একটা জায়গায় রেখে দিয়ে ওই বাপ কিছু দূর একা একা গেল। একা একা গিয়ে মেয়ে দূর থেকে দেখতে পাচ্ছে তার পিতা তাকে একা রেখে দিয়ে কিছু দূর গিয়ে যেন বালিগুলো সরাচ্ছে, মাটিগুলো খুঁজছে, গর্ত করছে। মেয়ে মনে করছে আমার আব্বা হয়তো কাজে এসেছে তাই আমাকে নিয়ে এসেছে। আহা, মেয়ে দূর থেকে আব্বার দিকে তাকিয়ে আছে। আব্বা মাটি খুঁড়তে লাগলো, কোমর সমান মাটি খোঁড়া হয়ে গেল। আব্বা গর্তের মধ্যে নেমে গেল, গর্তের মধ্যে নেমে আবার মাটি ঘুরছে, আবার মাটি ঘুরছে। মেয়েটা দূর থেকে দেখছে তার আব্বার মাথায়, কপালে, চোখে, মুখে চতুর্দিক থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে। ওই বাচ্চা 4 বছরের বাচ্চি বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখান থেকে দৌড়ে দৌড়ে আব্বার কাছে গেল। নিজের জামা দিয়ে আব্বাজানের কপালের ঘামটা মুছে দেয়, মুখের ঘামটা মুছে দেয়, চোখের ঘামটা মুছে দেয়, আব্বাকে আদর করে। আর ওই বাপ ওই মেয়েটাকে গর্তের মধ্যে পুঁতবে বলে গর্ত করে। আর মেয়ে বাপের কষ্ট সহ্য করতে না পেরে বাচ্চা মেয়ে বাপের ঘাম মুছিয়ে দেয়। এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল, গর্ত খোঁড়া হয়ে গেল। মেয়ে দাঁড়িয়ে আছে, আব্বা গর্ত থেকে উঠে মেয়েকে দিল একটা ধাক্কা, মেয়ে গর্তের মধ্যে পড়ে গেল। চিৎকার করতে থাকে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আপনি আমাকে কেন মারছেন, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মারবেন না, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না, হয় আমাকে একটু পানি দেন, নাহলে আমাকে আমার মায়ের কাছে দিয়ে আসুন। বাপ কোনো কথা শুনতে চায় না, মাটিগুলোকে ফেলতে থাকে, বাড়িগুলোকে ফেলতে থাকে। ফেলতে ফেলতে মেয়ের কোমর পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল। ওই বাচ্চা মেয়ে তো অঝর নয় রে, কাঁদে, কাঁদতে কাঁদতে চোখের পানি আজকে মানে চোখের পানিতে কাদা হয়ে যায়, বালিগুলো ধুয়ে যায়। বাচ্চা মেয়েটা কাঁদে, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মারবেন না, আব্বা আপনি যদি না চান আমি কোনোদিন আপনার বাড়িতে যাব না, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না, আপনি আমাকে ছেড়ে দেন। আব্বা আব্বা বলে কাঁদে, মা মা বলে কাঁদে, কিন্তু ওই বাপ একটা বারের জন্য মেয়ের কথা শুনতে রাজি নয়। মেয়েটাকে মারতে 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 মাটিগুলো চাপা দিতে দিতে গলা পর্যন্ত মাটির তলায়, শুধু ফুলের মতো মুখটা মাটির উপরে আর গলা পর্যন্ত মাটির তলায়, শুধু মুখটা মাটির উপরে ভেসে আছে। ওই সোনার মতো চাঁদ মুখটা দিয়ে শেষ দিনের মতো বলছে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আব্বা আমার মাকে একটা বার দেখতে দেন, আব্বা আমার মায়ের সঙ্গে একটা বার দেখা করতে দেন, আব্বা আমি কোনোদিন আপনাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, অনেক দূরে চলে যাব, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। বাপ কোনো কথা শুনতে চায় না, বাপ কোনো কথা শুনতে চায় না, বাপ মাটি ভর্তি করতে ব্যস্ত। তারপর দেখেন কি হয়, মেয়েকে একা ফেলে তার পিতা খুঁড়ছে মাটি না বলে কোনো কথা, মেয়ে তার ও মেয়ে তার পিতার ঘাম মুছে যায়। আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্তে পড়ে। কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না, মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি আমার মেয়েকে জিন্দা দাফন করেছি। আল্লাহ রাসূল এত কান্না কেঁদেছে, দাড়ি মোবারক ভিজে, জামা ভিজে গেল। সেই দিন থেকে আল্লাহ রাসূল মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল। অনেকে অনেক শাশুড়ি বা শ্বশুর আছে, মেয়ে সন্তান যদি বৌমা জন্ম দেয় তার সঙ্গে আর কথা বলে না, হাসপাতালে পর্যন্ত দেখতে যায় না, ছেলেকে বলে এই চেয়েছিলাম ছেলে হয়েছে, মেয়ে যাওয়ার দরকার নেই।
আল্লাহ রসুল সেই দিন থেকে মেয়েদের সম্মান কোথায় রেখেছে জানে? আল্লাহ রসুল নিজে মুখে বলেছে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আমি রসুল বলে যাই তার বাড়িতে কোনোদিন অভাব হবে না, অভাব হবে না, অভাব হবে না। তার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আর বরকতের অভাব হবে না। যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, আল্লাহ পাকের রহমত আর বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে। আহা, সেদিন থেকে মেয়েদের সম্মানকে আল্লাহ রসুল অনেক বাড়িয়ে দিয়েছিল। শেষ কথায় কবি লিখছে দেখেন, মাটির তলে দেহ মুক্তি পার করে কেটে কেটে বলে আপদা ছেড়ে শেষ শেষ মাকে দেখতে দাও না মাটি চাচা দিয়ে দিল মুখরা আগাকে পাশানের হৃদয় একটু দয়া না হয় আগাকে পাশানের হৃদয় একটু দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আখেরা তোমার কন্যা সন্তান বলে নবী আখেরা তোমার কন্যা সন্তান ঘরের রহমত বরকত শান্তি অবহেলা করো না কি বলবো সে চোখের ঘটনা কি বলবো সে চোখের ঘটনা আরবের বুকে জাহেলিয়াত যুগে আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সে চোখের ঘটনা কি বলবো সে চোখের ঘটনা কি বলবো সে চোখের ঘটনা या रसूल अल्लाह हमको बुलाया या हबीब हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब उजाला हम भी देखेंगे कभी तो सांस गुंबद का उजाला हम भी देखेंगे हमें बुलाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब तड़क उठेगा क्या तड़कना भूल जाएगा दिले बिस्मिल्लाह का पर तमाशा हम भी देखेंगे दिले बिस्मिल्लाह पर तमाशा हम भी देखेंगे हमें बुलाएंगे आका मदीना हम भी देखेंगे हमको या रसूल अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब हमको बुलाना या रसूल अल्लाह हमको बुलाना या हबीब अल्लाह
तमाशा हम भी देखेंगे दिले बिस्मिल का इस दर पर तमाशा हम भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह 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 हमको बुलाना या हबीब अल्लाह अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे हाथ बांधे हाथ बांधे हाथ बांधे अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए अदब से हाथ बांधे उनके रोज़े पर खड़े हो गए हम भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह 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 हमको बुलाना या हबीब अल्लाह परस्ती अनेक ज़माने से दी हुई बूंदे परस्ती अनेक ज़माने से दी हुई बूंदे वहाँ पर शान 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 वहाँ पर शान बारिश बारिश हम भी देखेंगे वहाँ पर शान बारिश बारिश हम भी देखेंगे हमें बुलवाएंगे आका मदीना हम भी देखेंगे हमको बुलाना या रसूल अल्लाह 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 हमको बुलाना या माशाल्लाह माशाल्लाह तुम दीनो दुनिया हे परवरदिगार बदशाहों में दीनो दुनिया हे परवरदिगार बदशाहों में दीनो दुनिया सिजदा लाए हजारों बरबार हे परवरदिगार बादशाहों में दीनो दुनिया है परवरदिगार सिजदा लाए हजारों बरबार हे परवरदिगार चाँद सूरज ग्रह तारा जीन सन और फेरेस्तारा चाँद सूरज ग्रह तारा जीन सन और फेरेस्तारा
নজনে গাইছে তারা মহিমা তোমার হে পরওয়ারদিগার বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার সিজদা লবে হাজার রাজার হে পরওয়ারদিগার তোমার নূরের রোশনি পরশে উজ্জ্বল হয় যে রবি শশী তোমার নূরের রোশনি পরশে রঙিন হয়ে ওঠে বিকশে রঙিন হয়ে ওঠে বিকশে ফুল সে বাগিচা হে পরওয়ারদিগার বাদশাহ তুমি দিন দুনিয়া হে পরওয়ারদিগার সিজদা লবে হাজারো বারবার হে পরওয়ারদিগার তলে আছে যে তোমার জানা আছে যে তোমার জানা মায়ের কদম তলে আছে যে তোমার জানা আছে যে তোমার জানা সে চল চল খোঁজে পাবে করলে তাকে মোহাম্মদ করলে তাকে মোহাম্মদ মায়ের কদম তলে মায়ের কদম তলে আছে যে তোমার জানা আছে যে তোমার জানা সে চল চল খোঁজে পাবে করলে তাকে মোহাম্মদ করলে তাকে মোহাম্মদ মায়ের কদম তলে মায়ের কদম তলে ভালোবাসা তাকে শুধু ছেলে বেলায় বড় হয়ে কেন সে মাকে ভুল যায় ভালোবাসা তাকে শুধু ছেলে বেলায় বড় হয়ে কেন সে মাকে ভুল যায় মা ছাড়া আর কে আপনি দুনিয়ায় ছায়া হয়ে পাশে থাকে মা সর্বদা মায়ের কদম তলে আছে যে তোমার জানা আছে যে তোমার জানা সে চল চল খোঁজে পাবে করলে তাকে মোহাম্মদ করলে তাকে মোহাম্মদ মায়ের কদম তলে মায়ের কদম নাখে তোমার মুখেতে দে আগার শোয়েছে তোমার জনে কষ্টে দিন বাগার নাখে তোমার মুখেতে দে আগার শোয়েছে তোমার জনে কষ্টে দিন বাগার মল করতো না চোখেরা তুমি ছিলে মায়ের কোলে যাচ্ছে গাগার মায়ের কদম তলে আছে যে তোমার জানা আছে যে তোমার জানা সে জান্নাত খোঁজে পাবে করলে তাকে মোহাম্মদ করলে তাকে মোহাম্মদ মায়ের কদম তলে মায়ের কদম তলে মা বাবা রহমত ভগবতের দুনিয়া যাবে না গো বোবা যাবে না গো গোবি বলে তাদের দোয়া মা বাবা রহমত ভগবতের দুনিয়া যাবে না গো গোবি বলে তাদের দোয়া পিতা মাতার খিদমত
আছে যে তোমার জান্নাত আছে যে তোমার জান্নাত সে জান্নাত খুঁজে পাবে করলে তাকে মোহাব্বত করলে তাকে মোহাব্বত মায়ের কদম তলে আছে যে তোমার জান্নাত আছে যে তোমার জান্নাত সে জান্নাত খুঁজে পাবে করলে তাকে মোহাব্বত করলে তাকে মোহাব্বত মায়ের কদম তলে মায়ের কদম তলে মায়ের কদম মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদবে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদবে অন্তরে দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদবে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদবে অন্তরে চোখের পানি ঝরে ছোট কালের কথা পড়ে যখন মনে ছোট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে ছোট কালের কথা পড়ে যখন মনে ছোট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নেই সংসারে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য অন্তরে দু চোখে পানি ঝরে ছোট কালের কথা পড়ে যখন মনে ছোট কালের কথা পড়ে যখন মনে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে বসে বসে কাঁদে মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নেই সংসারে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে পানি ঝরে তোমার জন্য কাঁদে অন্তরে দু চোখে ঝরে ছিনিয়ে নিতে হবে হবে নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবার নিগঙ্গা ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবার নিগঙ্গা ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবার নিগঙ্গা বুকে সাহস বাহুতে বল নিয়ে গোমর বুকে সাহস বাহুতে বল নিয়ে গোমর ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবার নিগঙ্গা ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবার নিগঙ্গা জাগিয়ে চলো বিপ্লবী মন ছেড়ে জানে গুটিয়ে যাবে অপরাধী মোরা হলে কথা জাগিয়ে চলো বিপ্লবী
ছেড়ে জনতা ছুটিয়ে যাবে অপরাধী মোরা বলে একতা বজ্র বজ্রে আমাদের বলে ভালো তাদের হার বজ্র বজ্রে আমাদের বলে ভালো তাদের হার চিনিয়ে নিতে হবে ওদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবারে হোকার চিনিয়ে নিতে হবে ওদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবারে হোকার বুকে সাহস বাহুতে বল নিয়ে গোবার বুকে সাহস বাহুতে বল নিয়ে গোবার চিনিয়ে নিতে হবে ওদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবারে হোকার চিনিয়ে নিতে হবে ওদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবারে হোকার তালক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলে চারিদিকে তালক তোলো ভেঙে ফেলো মাদ্রাসা মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলে চারিদিকে মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলংকার মাদ্রাসা আর মসজিদ মোদের ইমানি অলংকার চিনিয়ে নিতে হবে ওদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবারে হোকার চিনিয়ে নিতে হবে ওদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার এবারে হোকার চিনিয়ে নিতে হবে ওদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হোকার आलम है महबे तमन्ना जहाँ दोनों आलम है महबे तमन्ना आह सर झुकाए जी चाहता है अहे सर झुकाता है जी चाहता है मोहम्मद की बातें मोहम्मद की सितारे सुनो और सुनाए ए जी चाहता क्या है बात है माशाআল্লাহ মাশাআল্লাহ माशाअल्लाह মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর এরকম মাঝে এত তুমি কোথায় ছিলে ভাই এখন লোক ঘুমাচ্ছে এখন শায়রি বললে আর হবে সব শায়রি কে উঠবে মানে তখন চা বানাচ্ছিল মশিনা মশির ভাই এই নবীর শানে এই শায়রিটা শুনে একটা কথা একটা ছন্দ মনে পড়ে গেল তুঝে রব क्या बनाया तुझे रब क्या बनाया माता मदीने दीवाना को समझ न पाया माता मदीने दीवाना तुझे क्या बनाया तुझे आका मदीने वाले कोई समझ न पाया आका मदीने वाले 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 तुझे तुझे बनाया आका मदीने वाले तेरे पैर से अब जारी तेरी जिंदगी निराली तेरे पैर से अब जारी तेरी जिंदगी निराली तुझे हर बन बन पाया आका मदीने वाला तुझे तुझे क्या बनाया आका मदीने वाला को समझ न पाया आका मदीने वाला आका मदीने वाला मदीने वाला आका मदीने वाला कहाँ सब मेरा से तेरे लब पे
तुझे रब क्या बनाया आका मदीने वाले को समझ न पाया आका मदीने वाले 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 आका मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ जाए जमाना भी उधर हो जाए, जिस तरफ जाए जमाना भी उधर जाए, जुल्फ को रुख से हटा के कमर शर्माए, मुस्कुरा दे तो अंधेरे में सहारा हो जाए। सुभान अल्लाह सुभान। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এবার শেষ গজল আমার আলিয়ালিটা গাইতে হবে, ওটা বাদ দাও।